যেই ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে ওই ব্যক্তির সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না। ওই ব্যক্তির সম্পদের দায়িত্ব নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মনোযোগ দিয়ে শুনবেন, যেই ব্যক্তি সম্পদের যাকাত দিবে ওই ব্যক্তির সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না। ওই ব্যক্তির সম্পদের সরাসরি জিম্মাদারকে আল্লাহ। আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না? অবশ্যই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াজটা করলেন, আমি যে ওয়াজটা করলাম, সম্পদের যাকাত দিলে সম্পদের দায়িত্ব কে নেবে? আল্লাহ। আল্লাহ নেবে। এখন আপনারা যারা বাজারে দোকানদারি করেন তারা বুঝবেন, এই বাজারে কিন্তু রাতের বেলায় পুলিশ টহল নেই, দেখছেন? সিকিউরিটি গার্ড আছে। কেন? কারণ আপনি সরকারকে ট্যাক্স দেন। কি দেন? সরকারকে ট্যাক্স ভ্যাট দেওয়ার কারণে রাতের বেলায় 900 প্রহরীর মতো পুলিশ সারা রাস্তাঘাটে পাহারা দেয়। আপনার সম্পদের জিম্মাদার, আপনার দোকানের জিম্মাদার নিয়েছে কে? সরকার। কেন? সরকারকে ট্যাক্স দেওয়ার কারণে। এতটুকু বুঝতে পেরেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি যাকাত দিবে ওই ব্যক্তির সম্পদের দায়িত্ব কে নেবেন? আল্লাহ। এই কথা না, এই ওয়াজ শুনছে এক ইহুদি মহিলা। কোন মহিলা? যে ইসলাম ধর্মের না, এরকম নবীজি বলতেছিলেন, এরকম জোরে আওয়াজে। এটা হিন্দু বিভিন্ন ধর্মের লোক আসলে তখন তো মক্কায় মুসলমান ছিল না, লুটিপথে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরকম ধর্মের লোক ছিল। তো ইহুদি মহিলা এই ওয়াজ শুনছে। ভাই কথা না, এখন ইহুদি মহিলা ছিল ব্যবসায়ী, তাদের মোল্লার মতো, কোটি কোটি টাকার বিজনেস। ইহুদি মহিলা চিন্তা করলো যে মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে না। সে বলেছে যাকাত দিলে তো আমার সম্পদের দিকে সিকিউরিটি নিবে আল্লাহ, সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না। ইহুদি মহিলা বুদ্ধি করে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের হিসাব করে যাকাত আদায় করে দিয়েছে। নামাজ আন্দাজে পড়লেই হয় না। কি করে হয়? নামাজের রাকাত আছে, নামাজের সময় আছে, নামাজের নিয়ম কানুন, ফরজ ওয়াজিব আছে, ঠিক না? যাকাত আন্দাজে দিলেই হবে না, আপনার সমস্ত সম্পদ হিসাব করতে হবে। আমার এই সম্পদ এখানে 40 টাকায় 1 টাকা, 40,000-এ 1,000, 1 লক্ষ টাকা হলে 2,500 টাকা যাকাত দিতে হবে। এখন ইহুদি মহিলা সে তার সমস্ত সম্পদের হিসাব করে 40 টাকা হারে যাকাত দিয়ে দিচ্ছে। তো অনেক সময় দেখবেন ওয়াজের অ্যাকশন এক একজনের উপরে পড়ে, ঠিক না? যেমন এক হুজুর ওয়াজ করছে যে কুরবানি করলে এই কুরবানির পশম, হাড়, গোশ সব মিজানের পাল্লায় ওজন করা হবে। এই যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমে 1টা করে নেকি দেওয়া হবে। কারণ এই বেচারা ছিল গরিব, চিন্তা করছে এত ফজিলত তুই যদি আমি কুরবানি না দেই তো জাহান্নামে তো আমি যাবো আগে। হ্যাঁ, চিন্তা করছে গরিব হলে কি করবো, চুরি করে হলে আমি কুরবানি দিয়া স্যার। হ্যাঁ, তো নিয়োগ করে নিয়েছি, চুরি করলে কি করবো, কুরবানি দিয়ে হিসাব এত ফজিলত মিস করা যায়। এখন সে রাতের বেলায় বাইরেছে গরু চুরি করতে। এখন চুরি করে আসার পথে রাস্তার পাশে মসজিদ, সাহেবের মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেওয়ার জন্য যাচ্ছে। ওই কি হলো মিয়া, এই রাতের বেলায় ভোর রাতে তুমি গরু কইতে আনছো? ওই কি যা পাইছো না, শুক্রবারে হুজুরে বয়ান করছে যে কুরবানি করলে এত এই ফজিলত, এই ওয়াজ শুনে নিয়ত করছি লাখ টাকা মোবাইল কাট দিছাতাম, কুরবানি দিয়ে দিছাম। ওই মিয়া এই চুরি কইরা গরু কুরবানি দিবা, এই সুদের টাকায়, ঘোষের টাকায় তুমি গরু কুরবানি দিবা, তোমার তো কুরবানি হবে না। এখন সোরে ফতুয়া দেয়, আমি জানি তুমি যে একটা ফেস মারবা, তুমি তো মজা লাগে তা হওয়া। ওই হলো মিয়া, আমি যে গরু চুরি করছি একটা গুনাহ হয়েছে, আবার কুরবানি গরু একটা সওয়াব হতো না? তাই চুরির গুনাহ, কুরবানির সওয়াব প্লাসে মাইনাসে 20 গুণিতের মতো কাটাকাটি গোশত কেমন খাও, ঠিক আছে? হিসাব ক্লিয়ার হয়েছে? চুরির গুনাহ আর কুরবানির ফজিলতে দুইটা কি কাটাকাটি, এক গোশতটাও খাও। তো ইহুদি মহিলা সব ইসলাম ধর্মের না,
সে বাড়িতে গিয়া তার সমস্ত সম্পদ হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে 40,000-এ 1,000 টাকা। তো ইহুদি মহিলা যাকাত দেওয়ার পরে এর মা বাপ আত্মীয় স্বজন বলতে, তুমি কি পাগল? যাকাত তো দেয় মুসলমান যারা, হেরা তুমি কিছু গেলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইহুদি মহিলাটা, আমি পাগল না, পাগল হয়েছে আমনেরা। কেড়ে আমি তো যাকাত দিছি আমার নিজের স্বার্থে। কি করব? নিজের স্বার্থে। কারণ মুহাম্মদ এমন ব্যক্তি যাকে আল আমিন বলা হতো। এই আল আমিন উপাধি দিয়েছে কাফেররা। জীবনে মিথ্যা কথা বলে নাই, সত্য ছাড়া। ঠিক কিনা কথা? তো মুহাম্মদ যেহেতু বলেছে তার কথা আমি যাকাত দিছি, এখন তো ইহুদি মহিলা আত্মীয় স্বজন সমানে তাকে গালিগালাজ করে। কিছুদিন পরে এই ইহুদি মহিলার যে ম্যানেজার ছিল, এই ম্যানেজারকে দিয়ে 100 ওট বোঝাই ভর্তি মাল দিয়ে পাঠালো সিরিয়ায় ব্যবসা করার জন্য। আগেকার সময় মানুষ ওটের মধ্যে মালামাল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে বের হতো। এই ব্যবসা করে 6 মাস 5 মাস পরে দেশে আসতো, যেরকম বর্তমানে আমাদের মেলার মতো। তো ব্যবসায়িক কাফেলার সাথে অনেক ব্যবসায়িক একসাথে, এর সাথে ইহুদি মহিলার কি ছিল? 100 ওট বোঝাই ভর্তি মাল সিরিয়ায় পাঠালো ব্যবসা করার জন্য। তো ব্যবসা করে ইহুদি মহিলার ম্যানেজার বাড়িতে আসলো। বাড়িতে আসার পথে এই মাছ পথে ডাকাতি ধরছে, মরুভূমির ডাকাত। এই ডাকাতে ধরে যত ব্যবসায়ী যত মাল ছিল সব নিয়ে গেছে। তাদের পরনের লুঙ্গি পাঞ্জাবি যা ছিল সব নিয়ে গেছে। এখন বড় বড় ব্যবসায়ী খালি পায়ে খালি গায়ে বাড়িতে আসে। এখন ইহুদি মহিলার এলাকার লোক হয়ে, দেখ যাকাত না দিছিলে, কি কয় যাকাত না দিছিলে, এমন যাকাত ডাহাইতে দিলে সব নিয়ে গেছে। ইহুদি মহিলার মন খারাপ, হায় হায়। আবার বেশি চিন্তা করে, যদি আমার সম্পদ ডাকাতি হয় তাইলে মুহাম্মদের গলার দই আমি আদায় করেছিলাম। এরকম বিজার মানুষ মহিলা আছে না? মহিলা কয়, আমার চিন্তা নাই, যদি চুরি হইয়াও চায় ডাকাতি হইয়াও চায়, যেহেতু মুহাম্মদের কথা শুনে আমি যাকাত দিছি, আমি মুহাম্মদের দইয়ে কি করাম, আমি আমার সম্পদ আদায় করাম। তো বড় বড় ব্যবসায়ী খালি পায়ে মদিনার মধ্যে প্রবেশ করে কোন বাইতে এসে তুই পড়ে, কারণ সব শেষ। এখন তো ম্যানেজারের কোনো খবর নাই, মানুষ তো মনে করছে ম্যানেজারের কোনো মাইকি ফেলাইছে কি, কারণ সবাই খালি হাতে বাড়িতে আইছে, কিন্তু ম্যানেজার কি এখনো আসে নাই। ঘন্টাখানিক পরে ম্যানেজার 100 ওট মালামাল নিয়ে তার সমস্ত টাকা পয়সা লভ্যাংশ নিয়ে মদিনায় প্রবেশ করতে বলেন সুবহানাল্লাহ। এখন তো মদিনার সবাই অবাক, ব্যাপার কি, সবার মাল ডাকাতি হয়েছে, তোমারটা ডাকাতি হয়েছে নাকি? এখন ম্যানেজারের জায়গায় ম্যানেজার, ব্যাপার কি, সবারটা ডাকাতি হয়েছে, তুমি তো তাদের সাথেই ছিলা, তো তোমারটা ডাকাতি হয়েছে নাকি? কই ম্যাডাম, আমার তো ডাকাতি হয় না। এর একটা লজিক কারণ আছে। কি কারণ? আমি তাদের সাথে আসতেছিলাম, তো হঠাৎ করে আমার যে 100 ওট, আপনারা জানেন পিপিলিকা চিনেন, ফিফা এবং ওট, এই দুইটা প্রাণী নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলে। আপনি আগামীকাল বা এখন যদি একটু চিনি পালাম, দেখবেন সামনের ফিফা যেইভাবে যায়, ফিসেরটা ঠিক এইভাবেই যায়। নাকি আপনাদের এলাকার ফিফা ব্যতিক্রম? না, পিপিলিকা যেইভাবে বাড়বো একটু বেহা দিব, ফিসেরটা ঠিক এইভাবে বেহা দিব। যদি বিশ্বাস না হয় আমার কথা, কালকে সকালে আমরা 1 কেজি চিনি আইনা পুরো ক্যামেরা আইনা টেস্ট করে দেখি, কথা ঠিক না? তাইলে পিপিলিকা এবং ও সামনেরটা যেইভাবে যাইবো, লেঙ্গুলারা দিলে ফিসেরটা লেঙ্গুলারা দিব। এটা হচ্ছে ওট, কাউয়া, পিপিলিকা, এরা হচ্ছে সংঘবদ্ধ প্রাণী। আপনি একটা কাউয়ার বাচ্চা ধরেন, দেখবেন পুরা বাংলাদেশের কাক আপনাদের এই এলাকায় হাজির হবে, কথা ঠিক না? তো বলছে ম্যাডাম, আমি যখন তাদের সাথে আসতেছিলাম তখন আমার যে ওট ছিল, নেতা ওট, সামনের আমি ওট, এই ওট পাথরের সাথে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়ে মাটিতে পড়ে গেছে, বসে গেছে। বসে যাওয়ার পরে পিছনের যত 99টা ওট ছিল সব মাটিতে বসে গেছে। অর্থাৎ যারে বাংলা ভাষায় কয় গাড়ির চাক্কা ফাংশনিস কি হইছে, অর্থাৎ চাক্কা কি হইছে, লিক হইছে। এমন কয় ম্যাডাম, কারণ আমার ওট তো 100 মাটিতে বসা, কারণ নেতায় যদি না উঠে পিছনের ওট সারাদিন বাইরে উঠতো না।
হয়েছে আমার লগেরটা বিরক্ত হয়ে আমার তুই চলে আসছে। এই চলে আসছে পরে তারপরে সামনে কি ধরছে, ডাকাতে তাদের সব সম্পদ নিয়ে ডাকাতে যার যার বাড়িতে চলে গেছে। এই 1 ঘন্টা পরে আমনের এই উটের ফাওজন বার হইছে, ব্যথা কমছে, এই পরে সিরিয়াতে মক্কা মদিনার মধ্যে আইলা। এবার ম্যানেজার কয়, ম্যাডাম আমনের 10টা বাঁচাইছে এই ফাত্তরে। কেডা বাঁচাইছে? ফাত্তরে বাঁচাইছে। ম্যাডাম বলছে, না রে ওরে ম্যানেজার, আজকে আমাকে আমার এই সম্পদকে কোনো পাথর বানাই নাই, কোনো পাথর রক্ষা করে নাই, এই সম্পদগুলোকে রক্ষা করেছে স্বয়ং মুহাম্মদের স্রষ্টা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানে শুনেছিলাম, যে ব্যক্তি সম্পদের যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির সম্পদের জিম্মাদারির ব্যবস্থা নিয়ে নেবেন। আমি মুহাম্মদের কথায় আমি আমার সম্পদ হিসাব করে যাকাত দিয়ে দিয়েছি। মুহাম্মদ তো বলেছিলেন যাকাত দিলে সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না। আমি তার বাস্তব প্রমাণ পেয়েছি। মুহাম্মদ তো সাথে সাথে একটা কথা বলে, যে ব্যক্তি এই কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে বলতে শুনেছি, যে ব্যক্তি কালিমা পড়বে ওয়াজিবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমি আজ থেকে ইহুদি থাকবো না। সেই ইহুদি মহিলা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের 3টা বিষয় মনে রাখবেন। অর্থনৈতিকভাবে ইসলামের কয়টা বিষয়? যাকাত। বলেন যাকাত। আপনি কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? বলেন যাকাত, ফিতরা, দান। কয়টা জিনিস? 3টা কিন্তু এক জিনিস না, 3টা জিনিস। যাকাত কাকে বলে? কোন সম্পদ যদি 1 বছর আপনার মালিকানায় থাকে, ব্যবসায়িক পণ্য, আপনি 2 লাখ টাকা দিয়ে দোকানে ব্যবসা করছেন, আপনার ব্যবসার পণ্য কত? 2 লক্ষ। এই 2 লক্ষ টাকা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে 2 লক্ষ টাকা হলে প্রত্যেক 1 লক্ষে 2,500 করে হলে 2 লক্ষে 5,000, 40,000-এ 1,000। অথবা মনে করেন আপনার বাড়িতে স্বর্ণ আছে, রূপা আছে, এই 7.5 তোলা, অর্থাৎ বর্তমানে যাকাতের নিসাব হচ্ছে আপনার, এবার হয়তো বাড়তে পারে, আপনার 70,000 ধরেন। কত হাজার? 70,000। কোন ব্যক্তির কাছে যদি 70,000 টাকা পরিমাণ সম্পদ অতিরিক্ত থাকে, কি থাকে? এটা আপনি ব্যবসায় লাগান, ব্যাংকে থাকুক, বা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার ঘরে থাকে বা রূপা থাকে, ওই টাকার উপর আপনার যাকাত ফরজ। কথা বুঝতে পেরেছেন? সহজ বাংলা মাসালা, কোনো কিচ্ছা কিচ্ছা না। কোন ব্যক্তি স্বর্ণ রূপা বাদ দেন, কোন ব্যক্তির কাছে যদি 7.5 তোলা 52 তোলা রৌপ্য কিনতে যে পরিমাণ টাকা লাগে 70,000 ধরে, সর্বোচ্চ ধরেন কত? 52 তোলা রৌপ্য কিনতে 70,000 টাকা লাগে। এই 70,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, আপনি যাকাতের ভিতরে মাত্র ভর্তি হইছেন। কি হইছেন? এবার যদি আপনার যত টাকা থাকবে, আপনি প্রত্যেক 40,000-এ 1,000 করে যাকাত দিয়ে দিতে হবে। তাহলে একটা হচ্ছে যাকাত, এটা 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। আরেকটা হচ্ছে ফিতরা। ফিতরা কাকে বলে? ফিতরা হচ্ছে যাকাতের সাথে কিন্তু রমজানের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, আমরা কিন্তু বেশিরভাগ মানুষ রমজানে যাকাত দেই। এটা দেই যেহেতু রমজান মাসে সবাই অবসর থাকে। যদি আপনি এই রমজানে যাকাত দেন, তাহলে সামনের রমজান 1 বছর পরিপূর্ণ হয়ে যায়, ঠিক না? এই হিসাবে যদি কোনো ব্যক্তি রমজানে যাকাত দেয়, তাহলে ওই ব্যক্তির উপর প্রতি বছর রমজানে যাকাত দিতে হবে। তাহলে যাকাতের সাথে কি নাই? রমজানের সম্পর্ক নাই। আরেকটা হচ্ছে ফিতরা। ফিতরা কাকে বলে? কথা না কই। ফিতরা হচ্ছে, আপনার কি ভালো লাগতেছে না ভাই? ভালো লাগে। ফিতরা হচ্ছে আপনি যে 1 মাস রোজা রাখলেন, রোজা রাখার পর অনেক ভুল ভ্রান্তি হয়েছে, হয় নাই? এই ভুল ভ্রান্তির কাফারা স্বরূপ ফিতরা। আর ফিতরা আদায় করতে হয় ঈদের নামাজের আগে। কিসের আগে?
তাহলে একটা যাকাত আর একটা ফিতরা, ফিতরার সাথে রোজার সম্পর্ক, রোজা ঈদের সম্পর্ক। আরেকটা হচ্ছে দান সদকা, দান, গরিবকে দান করলেন, মাহফিলে দান করলেন, ইসলামী আন্দোলনে অর্থ দান করলেন, এইগুলো দান। তাহলে দান করলে কি হয়? এখানে তিনটা জিনিস করলে তিনটা লাভ হয়। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসের তিনটা লাভ। যাকাত দিলে কি হয়? আপনার সম্পদ পবিত্র হয়। যাকাত না দিলে আপনার সম্পদ নাপাক হয়ে যায়। এক মণ দুধের সাথে সামান্য সেনা পড়লে দুধের পরিমাণ তো এক মণ, সেনার পরিমাণ 2 ফুটা। তাহলে এই 2 ফুটা সেনার কারণে সমস্ত দুধ কি হয়ে যায়? তাহলে যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়, আপনার সম্পদ আল্লাহ পাক বরকত দান করেন, সম্পদ বেড়ে যায়। এটা হলো যাকাতের বিধান। আরেকটা হচ্ছে ফিতরা। এই ফিতরা দিলে রমজানে আপনার যে ভুল ত্রুটি হয়েছে, যে ভুল ভ্রান্তি আপনি করলেন, এর ফিদিয়া হয়ে যায়, এর কাফারা হয়ে যায়। আরেকটা হচ্ছে দান। এমনিতে যাকাতও না, ফিতরাও না, এর মাঝামাঝি যা করলেন, এইগুলো করলে মানুষের বিপদ আপদ দূর হয়। দেখবেন অনেক মানুষ অনেক বিপদে আছে, উষ্টা খাইয়া বালা মানুষ, প্রতিদিন রাস্তাটা বাচ্চারা দরবারে উষ্টা খায় না, বুইরা বেড়ায়, জোয়ান লোক উষ্টা খাইয়া ঢুকতেছে বুইরা, সংসারে অশান্তি, বিভিন্ন ঝামেলার মধ্যে আছে। নবীজি বলেন as-সাদাকাতু দারুল বালা, যদি কোনো ব্যক্তি দান সদকা করে, গরিব মানুষকে দান সদকা করে, তাহলে এই দান সদকার মাধ্যমে ওই ব্যক্তির বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দেন। যাকাত দিলে বিপদ দূর হবে না, ফিতরা দিলে বিপদ দূর হবে না। বিপদ দূর করার জন্য রাস্তাঘাটে গরিব মানুষকে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। তবে আমাদের সমাজে যে প্রথা আছে, এই রমজান মাসের পরে তো যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, এই যে প্রচলন, নিকৃষ্ট প্রচলন, কি বলেন? কি দেয়? বাজারে যাই, দোকানে যাই, তো ভাই আমার 100 টাকার ভাঙকি দাও, 5 টাকা দিলা, কি করে? ভাঙকি দিয়া এমন এলাকা, উত্তরপাড়া, দক্ষিণপাড়া সবাই দিয়ে শেষ। এর সাইস্ট লবিয়া কয়, চা খায়ার কয়, এই বছর দুইনা কেউরে ভাত রাখছি না, কি করে? টেহা দিয়া। কয় টেহা দিয়া কেউরে ভাত রাখছি না, কয় তুমি কি দিছো? এলান দিছি। কয় উত্তরপাড়া, দক্ষিণপাড়া, মাটির তলে যারা আছে কম বেশি সবাইকে দিছি। তুমি কি দিছো? তুমি দিছো মুরগির ডিম। আপনাদের এলাকায় মুরগি আছে না? দেখেন ডিম পারে শুরুনি, কিন্তু পুরো এলাকা কর 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 করে, মানে পুরো এলাকা মিক্স দিয়ে বুঝায় যে আমি আজকে ডিম পারছি। কি বলেন? কিন্তু গরু আস্তে একটা বাছুর দেয় ছাগলের মতো বড়, গরু কিন্তু একটা বেমান দেয় না। কি বলেন? বেমান দেয়। আমনে ইসলামের বিধান হলো যাকাত ফিতরা একজনকে এই পরিমাণ দিবেন যাতে করে সে এক বেলা পেট ভরে খাইতে পারে। এই মুরগির ডিমের মতো দেওয়ার কোনো মানে নাই। এবং দান সদকা কাকে করবেন? ইসলামের বিধান কি? পাইছে একটা মাদ্রাসা, কি পাইছে? মাদ্রাসা, মসজিদ, অবশ্যই সেখানে দিলে ফজিলত বেশি। ইসলামের বিধান হলো দান সদকা আপনি বেশিরভাগ করবেন নিজের আত্মীয় স্বজনকে। কাকে? আত্মীয় স্বজন, নিজের আপন আত্মীয় স্বজন, ফুফু যারা আছে তাদেরকে দান সদকা করবেন। এতে করে আপনার দুইটা লাভ। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বন্ধন অটুট হবে এবং যাকাত এবং ফিতরার সওয়াব হবে। দুইটা লাভ। কয়টা লাভ? মনে করেন মসজিদ মাদ্রাসায় যদি কোনো অভাব হয়, টাকা দেওয়ার মতো মানুষের অভাব নাই। কি বলেন? ঠিক না? যদি আজকে বলা হয় যে মসজিদের ফ্যান নাই, দেখবেন 100 বার লেখা রয়েছে ফ্যান দেওয়া লাগে, কথা ঠিক না? কিন্তু আপনার যে ফুফু, আপনার যে খালা, আপনার যে এলাকার পার্শ্ববর্তী গরিব মানুষ, এদেরকে দেখার মতো আপনি ছাড়া কেউ নাই, কথা ঠিক কিনা? এই জন্য যথাসম্ভব আপনাদের যাকাত ফিতরা যত টাকাগুলো আছে, আপনি প্রথমে নিজের এলাকার আত্মীয় স্বজন, নিজের রক্তের আত্মীয়, এদেরকে আপনি আগে দিবেন। এরপরে নিজের এলাকা, মসজিদ মাদ্রাসা দেওয়ার মধ্যে কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসার ব্যাংকে পড়ে আছে, এসব খবর আপনারা জানবেন।
লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, ছাত্রদের খাবারের অভাব নাই, কিন্তু আপনার পার্শ্ববর্তী মানুষ সে খাইতে পায় না। এটা আপনার দায়িত্ব, এটা কার দায়িত্ব? এজন্য আমরা যাকাত, ফিতরা এই যতগুলো আছে আমরা